তো দেখুন সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকের এই কাঁচা চালের সন্দেশগুলো অসম্ভব মজার হয়েছে। আর দেখুন ভিতর থেকে কতটাই দানাদার হয়েছে দেখুন। তো হয়েছে একেবারে নরম, কত সুন্দর হয়েছে বন্ধুরা, অসম্ভব মজার হয়েছে। আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয়, তো মুখে দেবার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা চাল দিয়ে তো দারুণ স্বাদের একটা মিষ্টি বানাবো। তো আপনারা ভাবতেই পারবেন না যে কাঁচা চাল দিয়ে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিন যে কিভাবে আজকের আমি কাঁচা চাল দিয়ে মিষ্টি বা সন্দেশ তৈরি করি। তো আজকে আমি কাঁচা চালের সন্দেশ বানানোর জন্য এখানে 1 কাপ নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, 1 কাপ মানে এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আর এই চালটা তো আমি আগে থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তো দেখুন, শুকিয়ে কিন্তু এইরকম ঝরঝরে করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে সন্দেশটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে নর্মাল যে আতপ চাল হয় সেই চাল দিয়ে বানাতে পারেন। তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে তো সন্দেশটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো 2 চামচ ঘি। তো 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা দেখুন ভালো মতো গরম হয়ে গিয়েছে আর গলেও গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর আলমন্ড বাদাম। তো 2 রকম বাদাম আর ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে দিই। তো দেখুন 2 রকম বাদাম একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। আর এখন আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। তো ঘিয়ের সাথে চালটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তবে একদম হালকা জাল দিয়ে তো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আজকে আমি যেই কাঁচা চাল দিয়ে মিষ্টিটা বানাচ্ছি, এই মিষ্টিটা বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এই মিষ্টির একবার খাবার পরে তো অন্য মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবে। এই মিষ্টি এতটাই টেস্টি হয়। তো আমি হালকা জাল দিয়ে চালটা কিন্তু একটু ভেজে নিয়েছি। আর দেখুন চালটাকে ভেজে একটু এরকম হালকা লাল লাল করে নিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক যখনই চালের কালারটা এরকম হালকা লাল হবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এই চালটা এখন আমি থালাটায় খুব ভালো করে ছড়িয়ে দেব। মানে এই চালটা তো ঠান্ডা করে নিতে হবে। তো চালটা ততক্ষণ এদিকে ঠান্ডা হোক। আর এদিকে আমি যে পাত্রে সন্দেশটা করব সেই পাত্রটা আমি রেডি করে নেব। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি একটু ঘি দিয়ে দেব। তো ঘিটা দিয়ে তো এই পাত্রের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে তো আপনারা সেই পাত্রের মধ্যেও কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ঘিটা কিন্তু এই পাত্রের চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা খাতার পিসটা এইরকম মাপ করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা কিন্তু বাটার পেপার এইভাবে দিতে পারেন। তো এটা দেওয়ার জন্য সন্দেশটা রেডি হয়ে যাওয়ার পরে এটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো আরো একটু ঘি আমি এরকম উপর দিয়ে দেবো, মানে কাগজের উপরে দিয়ে দেব। দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন এই পাত্রটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এবার এদিকে আমার চালটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি চালটা মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর ওই চালের সাথে ভেজে রাখা কাজু আর আলমন্ড বাদামটাও দিয়ে দিচ্ছি। আর এবার আমি চালটা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন চালটা বাদামটা কিন্তু মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে মিহি করে গুঁড়ো করার দরকার নেই।
দেখুন একটু এরকম দানা দানা আছে, তো এরকম দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে। এতে করে সন্দেশটা কিন্তু খুবই দানাদার হবে, খেতে ভালো লাগবে। আর এখন আমি চাল আর বাদাম গুঁড়োটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব। আর এই দুধের মধ্যে দিয়ে দেবো গুড়। তো এখানে পাটালি গুড় নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু সন্দেশটা তৈরি করতে পারেন। আর এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিলে গুড়টাও কিন্তু খুব ভালো মতো গলে যাবে। তো দুধটা ভালো মতো ফুটে গিয়েছে আর গুড়টাও গলে গিয়েছে। আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব খুব অল্প একটু সামান্য পরিমাণ লবণ। তো যে কোনো মিষ্টি খাবারে লবণ দেবেন, দেখবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এবার আমি এই গুঁড়ো করে নেওয়া চালটা দিয়ে দেব। তো অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। তো সমস্ত চালটা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে শক্ত ডো তৈরি করে নেব। তো দেখবেন এবার নাড়াচাড়া করলে তো চালটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এটা একটু টাইটও হয়ে যাবে। তবে এই সময় উনুনের জালটা একটু হালকা রাখতে হবে। তো হালকা জাল দিলে চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তো এটা কিন্তু কতটাই টাইট হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবে কিন্তু টাইট করে নিতে হবে। তো আজকে আমার সন্ধ্যার জন্য ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এদিকে যে পাত্রে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম তার উপর মিশ্রণটা দিয়ে দেব। আর এবার খুন্তি দিয়ে একটু এইভাবে উপরটা সমান করে দেব। তো হাতে একটু ঘি লাগিয়ে হাত দিয়ে কিন্তু এটা উপরটা একটু সমান করে দিয়েছি। তো খুন্তি দিয়ে খুব ভালো কিন্তু সমান হচ্ছিল না, যদিও এটা গরম আছে। তা একটু হাতে ঘি দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন, দেখবেন হাতে কিন্তু একটু লেগে ধরবে না। তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে উপর থেকে সেট করে নিয়েছি। আর এটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা ফ্রিজে 15 মিনিট রেখে দেবেন, দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে। আর তা না হলে নর্মাল টেম্পারেচারে আপনারা আধা ঘন্টা বা 30 মিনিট রেখে দিলে এটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়ে আর খুব সুন্দর সেট হয়ে যাবে। তো 30 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর এটা দেখুন খুব সুন্দরভাবে জমে আর টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। এই সাইডে একটু কাগজ আমি একটু বেশি করে রেখেছিলাম, এটা ধরে কিন্তু তুলতে খুবই সুবিধা হবে। তো দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। আর এবার আমি কাগজটা এইভাবে ছাড়িয়ে নেব। আর এবার আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান থেকে একরকমটা ভাগ করে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা জালের সন্দেশটা। আর এবার আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই সন্দেশটা কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন সন্দেশগুলো খুব সুন্দরভাবে আমি এইভাবে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটা প্লেটের মধ্যে আমি একটু গুছিয়ে নেব, মানে একটু সাজিয়ে সাজিয়ে নিয়ে নেব। তো দেখে বুঝতে পারছেন আজকের এই কাঁচা জালের সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সন্দেশগুলো একটা প্লেটের মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা জালের সন্দেশগুলো অসম্ভব মজার হয়েছে। আর দেখুন ভিতর থেকে কতটাই দানাদার হয়েছে দেখুন। তো হয়েছে একেবারে নরম, কত সুন্দর হয়েছে বন্ধুরা, অসম্ভব মজার হয়েছে। আর এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয় তো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে।
তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে কাঁচা চাল দিয়ে সন্দেশটা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর আজকের আমার এই কাঁচা চালের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।